আশিক, আরে আলবার্তো, জিমি, জিসান, না বিশাল কাইত, না জেসন কামিংসই হবে। কি দেখছো মোহনবাগান টিম? মোহনবাগান টিম আসলে অরিত্রর ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা দলে তো একজন উইনার থাকে, ম্যাচ উইনার। মোহনবাগানের ম্যাচ উইনার কি আমি তো বুঝতে পারছি না। আসি কি বলছো? হ্যাঁ, মাথা ডাউন করো। কি করছো? দ্য রিং মাস্টার, দ্য বস, পুরো ম্যাচের নায়ক, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি কি নেই? ৭৭ মিনিট পর্যন্ত একটা দল, সেই দল এক গোলে পিছিয়ে আছে, তখনও তিনি বিশ্বাস করেন আমার দল জিতবে, তখনও তিনি বিশ্বাস করেন আমার রিজার্ভ বেঞ্চ এতটা স্ট্রং, তখনও তিনি বিশ্বাস করেন জেসন কামিংসের মতন খেলোয়াড় গোল করবেন, তাকে যখন নামানো হবে তিনি তখন গোল করবেন। হি বিলিভ দ্যাট। একদমই তাই, বিলিভ দ্যাট। তবে অনেকটা আরেকটা জিনিসও ভাবার ব্যাপার আছে। সেদিনকে আমরা লিস্টন নিয়ে কথা বলছিলাম, লিস্টন এই ছবি একটু ওইদিকে আছে, হয়তো ফ্রেমে দেখতে পাচ্ছেন না। মানে এত বড় ফ্রেমটা, মানে এত বড় পরিবার, আমাদের ওই চতুষ্কোণের ফোনে হয়তো ধরা যাবে না। একদমই তাই। মোহনবাগান হচ্ছে সুখী পরিবার, আর সেই সুখী পরিবারের প্রত্যেকটা সদস্য যেভাবে নিজেকে ম্যাচ উইনার তৈরি করছে, এটাই হয়তো আসল কেমিস্ট্রি। দেখো, রসায়ন তো অনেক বড় সাবজেক্ট, সেই রসায়নের থেকে যদি একটু একটু করে পদার্থ নিয়ে সঠিক সংমিশ্রণ করা যায়, সেই সঠিক সংমিশ্রণ কিন্তু এই মানুষটা করে ফেলেছে। দলটা, যার রিং মাস্টার হোসে মলিনা এবং গোটা দলটা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। দেখো অরিত্র, মানে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি, যে মোহনবাগান দল একদম এই মরশুমের হয়তো সব থেকে অফ ফর্ম, খারাপ দিন। হয়তো সমর্থকরা ভাবছেন যে ভালোর দিনে কেন খারাপ বলছে, কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট বন্ধুরা, যে আজকের মোহনবাগান, আপনারা হয়তো যতক্ষণ ওই সেকেন্ড গোলটা দেওয়ার আগে অবধি মোহনবাগানকে দেখেছি, এই মোহনবাগানকে আমরা এই মরশুমে হয়তো শুরুর দিকটায় দেখেছি, ISL অন্তত দেখিনি। সেই মোহনবাগান দল যখন দুটো গোল হজম করে নিয়েছে, একটা তারা দিয়েছিল, তারপরে প্রায় সমর্থক 35,000-এর উপর সমর্থক অরিত্র, এবং সেই 35,000 সমর্থকও কিন্তু হাল ছাড়েনি। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, সেটাই প্রমাণ করছে বারবার মোহনবাগান। কণ্ঠ ছাড়ো জোরে, সেই কণ্ঠটা ছাড়ছেন কিন্তু মলিনা, একদম মানে কণ্ঠ ছাড়ছেন এবং গোটা টিমটাকে মোটিভেট করছে। এবং কণ্ঠ ছেড়ে তিনি কি বলছেন জানো? হাল ছেড়ো না তোমরা, শট মারো জোরে। একদম, এবং শট মারো জোরে তুমি এটা বলছো যখন, তখন একটা কথা আমি অ্যাড করি এখানে। যখন সেকেন্ড গোলটা কামিংস করলেন, শটটাকে জোরে মেরে বলটা দর্শকদের দিকে পাঠিয়ে দিলেন জানো, যেই ম্যাকলারেন সেলিব্রেশনের সময় কার্যত বলটা দিয়ে গ্যালারিতে মারলেন যেই ম্যাকলারেন, এবং বুঝিয়ে দিলেন যে এই গোলটা আপনাদেরও, এই গোলটা আপনাদের, এবং 12th ম্যান আপনারাই। মোহনবাগান যতবার পিছিয়ে থাকে, মোহনবাগান যতবার হেরে যায়, আপনারা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন, এবং ওই হার নামানা বুকের কোল, যেটা এরকমই মোহনবাগানের। একদমই তাই অরিত্র। মানে যেরকমভাবে আমরা তো ম্যাচ বিশ্লেষণ করতে আসিনি, আমরা একটা এক্সট্রা টকে এক্সট্রা কিছু গল্প বলতে এসেছি। আমি টুকরো টুকরো গল্প তোমার কাছে অবশ্যই জানতে চাইবো। আমি জানতে চাইবো যে যখন মোহনবাগান দল হারছে, অনেক দিন হারেনি, ক্লিন শিট রেখে জিতছে, সেই দল প্ল্যান বিতে গেল কখন? না একটা ড্রিঙ্কস ব্রেকের পর হুট করে একটা গোল, যেখানে বিতর্কিত গোল, অবশ্যই বিতর্কিত গোল, আপনারা ইতিমধ্যেই সেই নিয়ে আলোচনা করেছেন, কিন্তু তারপর টিমের মোরাল ডাউন হয়ে যায়। সেখানে কাকে নামাচ্ছেন? জেসন কামিংসকে। কাকে নামাচ্ছেন? আশিক কুরিয়ানকে। আমি ওই আশিককে দিয়ে শুরু করলাম, কারণ ম্যান অফ দ্য ম্যাচ আজকে আশিক। 3 জন গোলদাতা, জিমি ম্যাকলারেন, আলবার্তো রড্রিগেজ, জেসন কামিংস। ম্যান অফ দ্য ম্যাচ আশিক কুরিয়ান। এখানে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে মোহনবাগান দলের রসায়নটা কতটা শক্তিশালী। শেষে কথা বলো, সোহেল আহমেদ ভাট, তিনি এলেন, 3টে অ্যাটাকে চলে গেল মোহনবাগান। আর এই 3 জন বলতে আরও একটা কথা মনে পড়লো, আমরা অনেক দিন মানে অপেক্ষা করেছিলাম যে অজি ট্রায়ো, একদম দিমিত্রি পেত্রাতস, জিমি ম্যাকলারেন, জেসন কামিংস, কবে ISL এ সেই অ্যাটাকিং মোহনবাগানকে দেখবো, কবে সেই ফুল আউট, অল আউট যাবে মোহনবাগান। আজ সেই দিনটা ছিল। কোচ মলিনা হয়তো এই ট্রাম্প কার্ডটা বা এই প্ল্যান সিটা, আমি বলবো প্ল্যান বিও না, প্ল্যান সিটা হয়তো লুকিয়ে রেখেছিলেন। ওই যে কখনোই হারতে চায়নি দলটা, কখনোই না, দুই কখনোই ড্র করতে চায়নি, না হারতে চেয়েছে না ড্র করতে চেয়েছে। মোহনবাগান সবসময় ম্যাচটা জিততে চেয়েছে, এবং খেলোয়াড়রাও যেটা বললেন, এই যে প্ল্যান সি বলছি না, সি ফর
কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি, আবার রসায়ন। আর যেটা তুমি বলছো একদমই ঠিক অরিত্র, মানে তুমি ভেবে দেখো ব্যাপারটা, যে টাইমটায় সবার একটা হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা, সেখানে নেমে আর জেসন কামিংস আর আশিক কুরিয়ান যে ইম্প্যাক্টটা আজকে দেখিয়েছেন, আর তার সাথে হতে পারে আজকে বিশাল কাইদ একটা ভুল করেছেন বা দুটো ভুল করেছেন, কিন্তু বিশাল কাইদ না থাকলে অনেকগুলো গোল আগেই হজম করে যেত। এবং মানে শুভাশিস বসুকে নিয়েও বলতে হবে, শুভাশিস যেভাবে ওই ফার্স্ট গোলটা নিজেকে হয়তো দোষী ভাবছেন, কিন্তু শুভাশিস বোস, আশিস রায় যেভাবে গেম দিয়েছেন, টম অলরেড নেপথ্যের নায়কেরা, নেপথ্যের নায়ক, এবং মিডফিল্ডার যে সেভাবে কাজ না করলেও গোল কিন্তু অ্যাটাকাররা করছেন। এটা কিন্তু একটা বড় একটা গোল করছেন, ডিফেন্ডার এসে ম্যাচ জেতাচ্ছেন। এটা খুব ভালো পয়েন্ট বলেছে, মানে 3 অজি ফুটবলারকে দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, আর গোল করলেন কে? অ্যালবার্টো রড্রিগেজ। আর যা গোলটা করেছেন, আপনারা যারা এখনো না লুকিয়ে লুকিয়ে কমেন্ট করছেন যে ওটা তো ডিফ্লেক্টে গোল, ও আর এমন কি গোল, দেখুন উনি যা বলা হয় না, ওনাকে মনস্টার, বাগান সমর্থকরা ওনাকে মনস্টার নাম দিয়েছে। মনস্টার সুলভ শট ছিল কিন্তু বন্ধু, মানে যে পাওয়ারের শট ছিল, ওটা যদি কোনো ফুটবলারের একটু এদিক ওদিক লেগে যেত, মুখে যদি কোথাও লেগে যেত, খুব বড়সড় মানে অঘটনও ঘটে যেতে পারতো, মানে চোট লেগে যেতে পারতো। যে পাওয়ার ছিল, গোলকিপার কমিট করে গেছে, যদি ওটা ডিফ্লেক্টও না হতো হয়তো গোল হয়ে যেত, কারণ পাওয়ারফুল শট, মনস্টার সুলভ শট, মনস্টার অ্যালবার্টো রড্রিগেজ। এবং গোটা যুবভারতীর ক্রীড়াঙ্গন গর্জে উঠলো কার্যত যখন মনস্টার গোলটা করলো। এবং এভাবেই মোহনবাগান ফিরে আসার রূপকথা বলে। আপনারা সবসময় একটা লাইন সবসময় হেডলাইন করি না, এভাবেও ফিরে আসা যায়। মোহনবাগান ফিরে আসা যায় কি আসা যায় না সেটা বলে না, মোহনবাগান বরাবর ফিরে আসার গল্প বলে থাকে। একদমই তাই, মানে ফিরে আসা যায়, এই আসা যাওয়ার মধ্যে থাকে না মোহনবাগান, শুধু আসে, আর যখন আসে তখন বাকি দল শুধু দাঁড়িয়ে দেখে। মানে তুমি সেই তুফান বইয়ের ডায়লগটা দিয়ে যাচ্ছে নাকি? না এই আজকে কিন্তু সত্যি মানে শীতের মধ্যে একটা তুফান বছরে একবার আসে, কিন্তু এখানে মোহনবাগান বছরে একবার আসে না। যেদিনই যুবভারতীতে ম্যাচ হয় সন্ধ্যে 7:30টায়, সেদিনই যুবভারতী ক্রীড়াঙ্গনে তুফান হয়ে যায়। একদমই তাই। এবং সেই বিশেষ মুহূর্ত তো অবশ্যই ছবির মাধ্যমে দেখবেন। অরিত্র ছিল মাঠে। অরিত্র, আমি জাস্ট লাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করে আমরা এই এক্সট্রা টকটা শেষ করব। ম্যাচ যখন শেষ প্রায় 95 মিনিট, 5 মিনিট এক্সট্রা টাইম, অ্যালবার্টো রড্রিগেজের গোল, তারপরের দৃশ্যটা কি ছিল? মলিনার কি উৎসাহ ছিল? প্লেয়ারদের কি উৎসাহ ছিল? মলিনার কোনো উৎসাহ ছিল না। উৎসাহ ছিল না। হি ইজ কাম অ্যান্ড কুল লাইক মহেন্দ্র সিং ধোনি। কোনো উত্তেজনা নেই লোকটার মধ্যে। যখন এক গোলে পিছিয়ে ছিল তখনও কোনো উত্তেজনা নেই, যখন এক গোলে জিতছে শেষ মুহূর্ত তখনও কোনো উত্তেজনা নেই। শুধু একবার হাতটা নেড়ে সমর্থকদের দিকে দেখিয়ে দিলেন, আমি আছি, আপনারা ভরসা করুন। এবং গোটা মাঠ তখন গর্জন করছে, গোটা খেলোয়াড়রা ভিক্টরি ল্যাপ দিচ্ছেন। সঞ্জীব গোয়েঙ্কা এসেছিলেন, মলিনার সঙ্গে কথা বললেন, ঠিক কথাই, আমরা পরে আসি সেই বিষয়ে। কিন্তু মলিনার কোনো রকম কিছু নেই, তিনি জানেন এখন অনেক লড়াই বাকি। আর সঞ্জীব গোয়েঙ্কা আজকে একটা কথা বললেন না, আপনারা দেখেছেন? আমরা বলছি মলিনারও লক্ষ্য সেটাই, আর আশা করব মোহনবাগান সমর্থকদেরও লক্ষ্য সেটাই। আর সেই লক্ষ্য নিয়েই আপনারা এই ভিডিওটি ভালো লাগবে আশা করছি। আজকের দিনে যেভাবে কামব্যাক হয়েছে, আমাদেরও হয়তো একটা এক্সট্রা টকের কামব্যাক হয়ে গেল। হ্যাঁ, মানে রোজ দিন আপনাদের জন্য নতুন এক্সট্রা কিছু গল্প নিয়ে আসি। আজকের এক্সট্রা গল্পটা কোনো বিশেষ বা কোনো পার্টিকুলার কোনো খেলোয়াড়কে বা ফুটবলারকে নিয়ে না, আজকের এই গোটা দলকে নিয়ে আমাদের এক্সট্রা টক, এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।